ঘন ঘন এখন খুব বেশি বৃষ্টি হচ্ছে আর শীতটাও কিন্তু খুব কাছেই চলে এসেছে। তো এইরকম সময়ে বিকেলবেলায় এরকম গরম গরম এক বাটি স্যুপ হলে কিন্তু মন্দ হয় না। কিভাবে বানাবেন? খুবই সহজ, ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন মজাদার এই এগ ড্রপ স্যুপটি। চলুন রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটারটা যদি মেল্ট হয়ে গলে যায় তাহলে এটা 1.5 টেবিল চামচের মতো বাটার হতে পারে। তো এখানে আমি বাটারটা দেওয়ার পর যখন বাটারটা একদম গলে গিয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো রসুন কুচিটাকে খুব সুন্দর মতো বাটারের সাথে সটে করে নিব। যখন সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসবে এবং সুন্দর একটা স্মেল বের হবে ততক্ষণ পর্যন্ত আমি রসুনটা ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী ভেজিটেবল। এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট কিউব করে কেটে রাখা গাজর, ছোট করে কিউব করে কেটে রাখা টমেটো, সামান্য একটু লবণ দিয়ে আমি এই টমেটো এবং গাজরটাকে খুব সুন্দর মতো এই বাটারের মধ্যে ভেজে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলস এখানে ইউজ করতে পারেন। আপনারা চাইলে ক্যাপসিকাম, বিনস এই টাইপের জিনিস, ব্রকলি এইগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। খুব সুন্দর মতো ভেজে নিয়ে যখন এটাকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, আমরা বেশি ভাজবো না, জাস্ট 2 মিনিটের মতো কিন্তু আমি এটাকে সটে করে নিয়েছি। এর মধ্যে আমি এবার অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে 3 কাপের মতো পানি অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি অ্যাড করবেন, আপনাদের পরিবারের সদস্যর উপরে ডিপেন্ড করে আপনারা এখানে পানি অ্যাড করতে পারেন। তো এবার আমি এটাকে কভার করে দিচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত একটা বলক আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। ভেজিটেবলসগুলো কিন্তু ভাজার কারণে মোটামুটি একটু ক্রাঞ্চ থাকবে, আর যখন এটা বলক চলে আসবে তখন কিন্তু এটা মোটামুটি পুরোপুরি বয়েল হয়ে যাবে। আর এই টাইপের ভেজিটেবলসগুলো কিন্তু খুব বেশি বয়েল করার কোনো দরকার নেই। তো এখানে আমি ঢাকনা তুলে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার 1 চা চামচ, 1 টেবিল চামচের মতো সয়া সস, 1.5 টেবিল চামচের মতো টমেটো সস। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী চিলি সসও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটি বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে খুব ভালো মতো এভাবে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিব। আপনারা চাইলে এখানে একটু সল্ট ব্যবহার করতে পারেন। এবার আমি এই ডিমটাকে এই যে স্যুপের মধ্যে আস্তে আস্তে করে ঢালতে থাকবো। তো আমি এক হাতে ঢালতে থাকবো এবং আর এক হাত দিয়ে কিন্তু স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো। এই স্টেপটা কিন্তু অবশ্যই করবেন, তা না হলে ডিম দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ডিমটা একসাথে দলা হয়ে থাকবে। এবার আমি এখানে দেখতেই পাচ্ছেন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, প্রায় এখানে আমি 1/4 কাপের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার এবং পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে খুব সুন্দর মতো করে গুলিয়ে নিব। অবশ্যই এই কর্নফ্লাওয়ারটা ভালো মতো গুলিয়ে নিয়ে আপনারা এটাকে ব্যবহার করবেন। যদি আপনারা এটা আগে বানিয়ে রাখেন তাহলে যখন এটা আপনারা ইউজ করবেন তখন কিন্তু আপনাদেরকে এটা ইউজ করার আগে আরও একবার খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা নিচে জমে থাকে। তো সেম প্রসেসে আমি এক হাতে ঢালবো এবং এক হাতে খুব ভালো মতো নাড়তে থাকবো এই কর্নফ্লাওয়ারটাও, কারণ এটাও কিন্তু গরমে যাওয়ার সাথে সাথে দলা পেকে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আপনার স্যুপটা ঘন হয়ে যাবে। তো এখানে আমি 2-3টা কাঁচামরিচ কুচি করে রেখেছি এবং সেটাও আমি দিয়ে দিলাম সবশেষে। এবার আমি জাস্ট শুধুমাত্র 2 মিনিটের জন্য ওয়েট করব। একটা বলক আসার পরে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে এবার স্যুপটাকে নামিয়ে নেব। এরপরে কিন্তু আমি আর খুব বেশি জাল করব না, কারণ এরপরে খুব বেশি ওভারকুক হয়ে যাবে এবং ওভারকুক হয়ে গেলে কিন্তু স্যুপটা খেতে মজা লাগবে না। কেমন লাগলো এই সহজ এবং ইজি এগ ড্রপ স্যুপের রেসিপিটি, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, এই স্যুপটা যতটা না মজা ততটাই কিন্তু হেলদি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ডায়েট চার্টে এই এগ স্যুপের রেসিপিটা রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন। যারা নতুন বন্ধু দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।